মক্স ৫০০ ক্যাপসুল এই নামটি হয়তো অনেকেই শুনেছেন। গলা ব্যথা, কানের ইনফেকশন, শ্বাসনালীর ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশন কিংবা অন্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের সময় ডাক্তার এই ওষুধটি প্রেসক্রাইব করে। কিন্তু এই মক্স ৫০০ ক্যাপসুল কি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই সব ধরনের জ্বর, সর্দি কাশি, গলা ব্যথার জন্য খাওয়া যায়? এর সাইড এফেক্ট কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারা এই ওষুধ খাওয়ার আগে বিশেষ সতর্ক থাকবে। আজকের ভিডিওতে এই দুর্দান্ত মক্স ৫০০ ক্যাপসুল সম্পর্কে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজ ভাষায় জানাবো, তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মক্স ৫০০ ক্যাপসুলের মূল উপাদান হলো অ্যামোক্সিসিলিন ৫০০ এমজি। অ্যামোক্সিসিলিন হলো পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক। এটি শরীরে ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি করার প্রক্রিয়াকে বাধা দেয়, ফলে সংবেদনশীল ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ হয় এবং শেষ পর্যন্ত ব্যাকটেরিয়া ধ্বংস হতে সাহায্য করে। অর্থাৎ এই ওষুধের মূল কাজ হলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করা। এই কারণেই এই মক্স ৫০০ ক্যাপসুল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন গলা ও শ্বাসনালীর কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন, কানের ইনফেকশন, সাইনাসের কিছু ইনফেকশন, নিউমোনিয়ার মতো রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এবং কিছু স্কিন ও সফট টিস্যুর ইনফেকশনেও এই মক্স ৫০০ ক্যাপসুল ব্যবহার করা হয়। কিন্তু ভাইরাসের কারণে হওয়া সাধারণ সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশনে এই অ্যামোক্সিসিলিন কাজ করে না। তাই শুধু জ্বর, গলা ব্যথা হয়েছে বলেই নিজের সিদ্ধান্তে এই অ্যান্টিবায়োটিক শুরু করা ঠিক নয়। আর এখানেই মক্স ৫০০ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল ধারণাটি হয়ে থাকে। অনেকেই মনে করেন অ্যান্টিবায়োটিক যত শক্তিশালী তত দ্রুত রোগ ভালো হবে। কিন্তু আসল বিষয় হলো সঠিক রোগের জন্য সঠিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। ভুলভাবে বা অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের মতো সমস্যা তৈরি হতে পারে। তাই এই মক্স ৫০০ কখন সত্যিই দরকার সেটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করাই সবচেয়ে নিরাপদ। এবার আসা যাক এই ওষুধের সম্ভাব্য সাইড এফেক্টের কথায়। মক্স ৫০০ খাওয়ার পর কিছু মানুষের বমি বমি ভাব, বমি, পাতলা পায়খানা, পেটের অস্বস্তি, স্কিনে র্যাশ কিংবা ইচিং হতে পারে। অনেক ক্ষেত্রে এগুলো সাময়িক হয়, তবে উপসর্গ যদি দীর্ঘস্থায়ী হয় অথবা অবস্থা খারাপের দিকে গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। কিন্তু এই সাইড এফেক্টগুলো যে সবারই হবে সেটাও কিন্তু নয়। তবে একটি বিষয় একেবারেই অবহেলা করা যাবে না। অ্যামোক্সিসিলিন যেহেতু পেনিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক, তাই যাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। ওষুধ খাওয়ার পর হঠাৎ শ্বাসকষ্ট, মুখ বা ঠোঁট ফুলে যাওয়া, সারা শরীরে তীব্র র্যাশ, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো গুরুতর অ্যালার্জিক রিয়াকশন দেখা দিলে এটি জরুরি অবস্থা হতে পারে। তখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো তীব্র বা অস্বাভাবিক ডায়রিয়া। অ্যান্টিবায়োটিক ব্যবহারের পর কখনো কখনো গুরুতর অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হতে পারে। বিশেষ করে বারবার জলের মতো পায়খানা, পেটে তীব্র ব্যথা, জ্বর বা পায়খানার সঙ্গে রক্ত দেখা দিলে বিষয়টি হালকাভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো কারা এই মক্স ৫০০ খাওয়ার আগে চিকিৎসককে অবশ্যই জানাবেন? যাদের পেনিসিলিন কিংবা অন্য কোনো অ্যান্টিবায়োটিক অ্যালার্জি আছে, যাদের কিডনি ডিজিজ আছে, অন্য কোনো ওষুধ নিয়মিত খান, তাদের আগে থেকেই চিকিৎসককে এই ওষুধ খাওয়ার আগে জানানো উচিত। বিশেষ করে গুরুতর কিডনির সমস্যা থাকলে ডোজ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। শিশুদের ক্ষেত্রেও ডোজ সাধারণত বয়স এবং সংক্রমণের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়। তাই বড়দের এই মক্স ৫০০ ক্যাপসুল নিজের ইচ্ছামতো শিশুকে দেওয়া উচিত নয়। গর্ভাবস্থা বা ব্রেস্ট ফিডিং এর সময়ও নিজের সিদ্ধান্তে মক্স ৫০০ শুরু করা উচিত নয়। চিকিৎসক রোগীর অবস্থা, প্রয়োজন বিবেচনা করে এই অ্যামোক্সিসিলিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কিনা এবং কী ডোজ হবে তা ঠিক করবেন। একইভাবে লিভার বা কিডনির সমস্যা থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ আরও গুরুত্বপূর্ণ। এবার আসি এই মক্স ৫০০ ক্যাপসুল কিভাবে খেতে হয় সে বিষয়ে। এটি চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট সময়ে খেতে হয়। ক্যাপসুল সাধারণত জল দিয়ে পুরোটাই গিলে খেতে হয়। খাবারের সঙ্গে বা খাবার ছাড়াও খাওয়া যেতে পারে। তবে পেটের অস্বস্তি হলে খাবারের সঙ্গে নেওয়ার পরামর্শও দেওয়া হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডোজ এবং কতদিন খেতে হবে এই সিদ্ধান্ত রোগের ধরন অনুযায়ী চিকিৎসক দেবেন। সবশেষে বলা যায় এই মক্স ৫০০ ক্যাপসুল একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক, যার মূল উপাদান অ্যামোক্সিসিলিন ৫০০ এমজি এবং এটি নির্দিষ্ট ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় কার্যকর হতে পারে। কিন্তু এটি সাধারণ জ্বর, সর্দি কাশি, যে কোনো গলা ব্যথার ওষুধ নয়। সঠিক রোগ নির্ণয় ছাড়া ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের ঝুঁকিও বাড়তে পারে। তাই এই মক্স ৫০০ নিজের ইচ্ছায় শুরু না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজ এবং নির্ধারিত সময় মেনে ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ।